নুসরাতে গেছি। দিছো না? নুসরাতে জানিস এটাও নুসরাতে গেছি। না, এটাই তো থাকার সুবিধা নেই, বেশ জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছে আমি নুসরাত আমার পেজ থেকে আবার একটা লাইভ নিয়ে। আপনারা সবাই জানেন আমি মাসলিন নিয়ে কাজ করছি। তো মাসলিনের শাড়ি যেগুলো অ্যাভেলেবেল থাকে এগুলো নিয়ে চলে আসি যাতে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বাররা আমাদের যেই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে কারো কোনো প্রোগ্রাম থাকলে নিয়ে নিতে পারবেন, অথবা চাই আপনারা জাস্ট কোন শাড়িগুলো অ্যাভেলেবেল আছে আপনারা জানতে পারেন, এই জন্য আমরা লাইভে চলে আসি তো যার যেটা লাগবে সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে আমাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন। আর চাইলে আপনারা আমাদের কাছ থেকে টেইলারিং সুযোগ সুবিধাটা নিতে পারবেন সেটা হলো আপনারা ব্লাউজ পেটিকোট তৈরি করে ডেলিভারি নিতে পারবেন। দেশের ভিতর দেশের বাহিরের আমরা কিন্তু ব্লাউজ পেটিকোট তৈরি করে DHL, ফেডেক্স এবং EMS, EMS মানে পোস্ট অফিস, সরকারিভাবে যেটা ডেলিভারি নেওয়া হয় সেটার মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি। কিন্তু আমাদের ডেলিভারি করতে সেটাতে কিন্তু সময় লাগে এবং চার্জ একটু কম হলেও টাইম লাগে। তো যারা যারা আমার লাইভে আছেন একটু জয়েন হয়ে যাবেন। শুরু করে দিব। আমারটা ঢাকায় চলে। কি দরকার খামাখা? ওই দোকানটা চলে না। সাউন্ড কমায় দাও না মোবাইলে, সাউন্ড কমায় দাও না। এটা দিচ্ছ না, এটা সাউন্ড কমায় দাও না। আচ্ছা, আমাদের অ্যাড্রেসটা বলে দিই এটা হলো মিরপুর 11.5 রংধনু মার্কেট, লিফটের 3, 431 আর 460 নাম্বার শপ। অবশ্যই শপে আসার আগে আমাদেরকে একটু ইনফর্ম করে আসতে হবে বা আমাকে একটু জানিয়ে আসতে হবে, কারণ আমি চাই আমার কাস্টমারদের সাথে, আমার সুন্দর আপুদের সাথে আমি যেন মানে দেখা করতে পারি। কারণ আমার কাস্টমারদের সাথে কথা বললে বা আমার সাথে দেখা করলে আপনাদের যেমন ভালো লাগবে আমারও কিন্তু ঠিক তেমনই ভালো লাগবে। কাজেই একটু নক করে আসবেন এবং ব্লাউজ বানানোর জন্য, ব্লাউজ যারা বানাতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে কথা বলে আসবেন, কারণ আমার কিন্তু ব্লাউজ মানে আমি কিন্তু বিশেষ করে অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, যেমন ফ্যাক্টরিতে থাকতে হয়, কারখানায় থাকতে হয়। তো দেখা যায় যে সব কাজের জন্য যেতে হয়, তো শোরুমে সবসময় অ্যাভেলেবেল থাকতে পারি না, যে কারণে একটু নক করে আসলে আপনারা মানে দেখবেন যে আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, কাজে একটু নক করে আসবেন ফোন দিয়ে অবশ্যই একটু যোগাযোগ করে আসবেন। আর কিছু না। আচ্ছা, আমি লাইভটা করে যাচ্ছি। আজকে কি কি শাড়ি দেখাবো? আজকে অনেকগুলো শাড়ি দেখাবো এটা দাও তো। অনেক শাড়ি দেখাবো আজকে। ঠিক আছে, রেড কালার শাড়ি হবে, রেড না, আজকে প্রথমে একটা হট পিঙ্ক কালার কি দেখাবো বলো তো, চুনরি দেখাবো। চুনরি শাড়ি, চুনরি প্রিন্টের শাড়ি আসলে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। চুনরি প্রিন্ট, প্রথমে প্রিন্টটা দেখিয়ে ফেলি। এটা হলো চুনরি প্রিন্ট করা মাসলিনের উপরে। আমাদের প্রত্যেকটা শাড়ি, আমার পেজে যতগুলো শাড়ি আছে সবই মাসলিনের শাড়ি, মাসলিনের উপর করা। তো যারা আমাদের শপে আসবেন একটু বুঝে শুনে আসবেন, কারণ হলো এসে সবাই না কাতান খুঁজে আমাদের এখানে এসে। মাঝে মাঝে মানে আমাদের কাছে তো বেনারসি পল্লীতে প্রচুর কাতান শাড়ি পাওয়া যায় বা ভ্যারাইটি শাড়ি পাওয়া যায়। তখন বলে যে এগুলো শাড়ি নেই আপনাদের কাছে, তো ওগুলো তো নাই, কাতান শাড়ি তো আমরা সেল করি না, তাই না? আমাদের কাছে মাসলিনে বেশি, জামদানি থাকে অল্প কিছু, যেমন 2 পিস করেছিলাম, কিছু কিছু সেল হয়ে গেছে, আবার করতে হবে। এত প্রোডাক্ট আসলে মাথায় নেওয়া যায় না। তো যে কারণে
দেখা যায় যে সব আমরা মাসলিনের শাড়িগুলোই আমাদের কাছে মেইন থাকে, ঠিক আছে। তো হলো এই দেখেন, এটা হলো আমরা প্রথমে আমরা করেছি, চুনরি করেছি, ঠিক আছে, মাসলিনের উপরে চুনরি করে দেন আমরা এমব্রয়ডারি করেছি। বডির ভিতরে কিন্তু এরকম ছোট 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 করে বুটা করা আছে। এক্সক্লুসিভ শাড়ি কালেকশন, মুনতাহা মিলি আপু লিখেছেন, মাহি খাতুন আপু লিখেছেন রেড কালার। আচ্ছা, এই যে মাহি খাতুন আপুর কথা জেনে দেখাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো হলো শাড়ির পাড়ের কাজটা আমি এখন একটু দেখিয়ে দিই ভালো করে, যে এই কাজটা যে কি সুন্দর ভাবে করা, ঠিক আছে। এটা গত সপ্তাহে একটা আপুর অর্ডার ছিল, আপু নিয়ে গেছে। এটা রেডটা দেখাই দিও তো না দিয়া, রেড যে শাড়িটা একটা রয়ে গেল না, রেড কালার, যেটা আপুর অর্ডার ছিল, উপরে দিছো না তারপরে এখানটায়, এটা রেড, এটা না অন্য কোনোটা। আচ্ছা দেখেন আপুরা, এইভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা, কিন্তু সফট, কোনো হার্ড না, ঠিক আছে, এবং লাগবেও না কোনো কিছুর সাথে। আপনারা যে মনে করেন যে সিকোয়েন্স মানেই কিছুর সাথে বাজবে বা হবে আপনার অর্নামেন্টস এর সাথে, তাও হবে না। দেখেন আমার অর্নামেন্টস দিয়েও দেখাচ্ছি। তো হলো এটা দেখেন আপুরা, খুব সুন্দর জরি এবং সিকোয়েন্সের কাজ করা। হ্যাঁ, জরি দিয়ে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা খুবই সুন্দর ভাবে। আচ্ছা, এটাই একটু ডিজাইনটা ডিফারেন্ট না, এটা ডিজাইনটা ডিফারেন্ট, ডিজাইনটা না না এটা না, এটা না, আরেকটা আরেকটা। কোথায় রাখছো তুমি? কোথায় ঢুকাইছো তোমার কাজ? না এটা না, এটা। আচ্ছা, এটা দেখা দেবো। আচ্ছা দেখেন আপুরা, আমি শাড়িটা একটু ধরি তাহলে দেখতে পারবেন। একে তো চুনরি, তার উপরে এইরকম চওড়া চওড়া করে পার করা দুপাশে, এবং আঁচলটাই কিন্তু এরকম চওড়া করে কাজ করা। আমি আমার শাড়িগুলো খুবই ক্লোজ করে দেখাই এবং কাছাকাছি দেখিয়ে দিই, যেই কারণে কিন্তু বুঝার কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, বুঝার কোনো সমস্যা হওয়ার কথা না, দেখে ভালোভাবে বুঝে শুনে দেখে নেবেন। অনেক আপুরা এখনো হয়তো বা সবাই তো মসলিন পরে না, তাই না? মসলিন পরার একটা অভ্যাস থাকতে হয়, একটা প্র্যাকটিস থাকতে হয়। তো অনেক আপুরা এখন ট্রাই করতেছে মসলিনের শাড়িগুলো, কারণ এগুলো তো পরলেই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। তো ট্রাই করতেছেন যারা নতুন নতুন আপুরা, যে করবেন মসলিনের শাড়ি পরবেন, তারা মাস্ট অবশ্যই একটু দেখে কিনবেন। শুধু শুধু অনলাইনে অর্ডার করে কষ্ট করে অনলাইনের আপুদের কষ্ট দিবেন না। হ্যাঁ, যে নিয়ে দেখলেন পাতলা দেখা যাচ্ছে তারপর শাড়ি ফেরত দিবেন, এটা না। মসলিন বলতেই পাতলা, মসলিন বলতে পাতলা, কিন্তু দেখেন আমি এটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছি, ওই পাশে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে পাতলা হলেও মানে আপনার কিছু দেখা যাবে না, ট্রান্সপারেন্ট এতটা হবে না। হ্যাঁ দেখেন, আমি যে ধরেছি আমার ভিতরে কিছু বডি শো শো করছে, কিছু দেখতে পাবেন না, কারণ এগুলোর কালারই এমন। হ্যাঁ, এগুলোর কালার যেগুলো ডিপ কালার, সেগুলোতে কখনোই কোনো কিছু শো করে না। আমি কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তারপরে একটু বুঝবেন, তাহলে আমাদের জন্য সুবিধা, ঠিক আছে। আর এই শাড়িগুলো আমাদের এত বড় করে তৈরি করা, এই শাড়িগুলোই আমি যদি মসলিনটা একটু মানে ডিফারেন্ট মসলিন ইউজ করি, মানে ডাউন মসলিনটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু রেটটা কমে যায়, কিন্তু আমি কখনোই তা করি না। আর ব্লাউজের পিসটা আমি আমার মনে করে আমার শাড়ির সাথে আমি সবসময় আগে দেখিয়ে দিই, তারপর আপুরা বলবে ব্লাউজ পিস দেখান, আমার পেজে এসে প্রথমে বলবে ব্লাউজ পিস দেখান। আরে ভাই, শাড়ি কি আমার সাথে থাকে সবসময়? আমাকে বললে তো আমি ব্লাউজ দেখাতে পারবো না। এই জন্য আমি কিন্তু ভিডিওতে ভালো করে এখানে সুন্দর করে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, যাতে আমার সুন্দর সুন্দর আপুরা ব্লাউজের পিসটা আগে ভালোভাবে দেখে বুঝতে পারে যে এটা কেমন হবে। হ্যাঁ, পুরো শাড়িটাতে এরকম সুন্দর ভাবে দেখেন আমি ধরেছি। আচ্ছা, যারা বলেন মাসলিন ফুলে থাকে কিনা, তারা বলেন তো আজকে মাসলিন কি ফুলে আছে? আমি শুধু এটা ধরেছি, আপনারা এটার উপর দিয়ে শাড়ি যাবে পিন আপ করবেন, তখন দেখেন তো কোথায় ফুলে থাকবে না, কিছু হবে? কিছু হবে না। পিওর মাসলিন কখনোই ফুলে থাকে না, একদম সুন্দর মতো বসে থাকবে। ফুলে থাকে কোনগুলো? অর্গানজা, টিস্যু, এগুলো ফুলে থাকে সবসময়। হ্যাঁ, তো আসলে মাসলিন নিয়ে বিজনেস করতে করতে এইটার সম্বন্ধে ধারণা এত ভালো হয়ে গিয়েছে যে আমি বলে দিতে পারি যে কোনটা কি ধরনের কাপড় বা কি। হ্যাঁ, তো এটা তো আমাদের একটা আইডিয়া আছে, আপনারা জানেনই। পুরো শাড়িটা এরকম সুন্দর ভাবে করা আছে, পাড়ের শাড়ি, বডির ভিতরে ছোট ছোট করে করা। এইটার কিন্তু একটা এক কালারের উপরে করা, এটা তো হট পিঙ্ক কালার চুনরির উপরে করা। এই যে কুচিটা দেখেন কি যে সুন্দর ভাই, এরকম ভাবে একটা আপনারা যদি লেহেঙ্গা স্টাইলেও এটা পরেন তাও কিন্তু সুন্দর লাগবে, তাই না? পুরো লেহেঙ্গার মতো কুচি 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 হয়ে থাকবে একদম। কুচি কুচি হয়ে থাকবে, কত সুন্দর লাগবে। তা আমরা এগুলো কিন্তু তৈরি করে থাকি। আচ্ছা,
এটা হলো ব্লাউজের হাতের পোর্শনটা, ঠিক আছে? ব্লাউজের হাতে এই কাজটা যাচ্ছে। আচ্ছা, আমি একটু কমেন্ট নিয়ে নিই। গর্জিয়াস শাড়ি কালেকশন, জি আপু, খুবই এগুলো আসলে অর্ডার সিস্টেমটা বলো। ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি আপুরা, ঢাকার বাহিরে হলো আমাদের 500 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হয়, ফুল নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে, ঠিক আছে? তো পুরো শাড়িটা এরকম সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিলাম, মাশাআল্লাহ দারুণ সুন্দর। আঁচলটা আসলে খুবই অসাধারণ, ঠিক আছে? পাইপিং টার্সেল সবকিছু তো থাকবে অ্যাজ ইউজুয়াল, এইভাবে পাইপিং এবং এইভাবে টার্সেল থাকছে শাড়িতে, ঠিক আছে? তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ব্লাউজ তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, আমি এখন দুটা রেডি জিনিস দেখাবো। দুটা আপুর অর্ডার ছিল, ব্লাউজের স্লিভ কি ফুল? হ্যাঁ, অবশ্যই ফুল হইতেই হবে, ব্লাউজের স্লিভ ফুল হইতেই হবে, কারণ আমার কাপড়ই রাখা আছে এত বড় করে যে আপনারা ব্লাউজ তো না। এই যে আমি এখন দুইটা আপুর ব্লাউজ তৈরি করেছি, আমি এখন জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমাদের কাজের কোয়ালিটিটা কেমন, অথবা আমরা কিভাবে ব্লাউজ তৈরি করি বা কি করি না করি সবই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই লাইটটা একটু ঘুরায় দাও না, এদিকে একদম ওইদিকে বেশি ঘুরে গেছে, এই দিকটা ঘুরে দাও। আচ্ছা, এই শাড়িটা চলে গেল। এখন আমি দুটা রেডি আছে আমাদের। এই ব্লাউজটা আমি আগে দেখেছিলাম কোন শাড়ির সাথে, এটা শাড়িটাও দেখিয়ে দিই। আসলে এগুলো না সবসময় হাতের কাছে রেডি থাকে না, হ্যাঁ, হাতের কাছে রেডি থাকে না, যে কারণে দেখাতে পারি না আমি। এই যে আমি ব্লাউজের হাতটা দেখিয়ে দিই, দেখেন দেখেন ফুল হাতা করা, হ্যাঁ, এই যে একদম ফুল হাতা করে ব্লাউজ তৈরি করা আছে, ঠিক আছে? ফুল হাতায়, হাতের সামনে এইভাবে আছে। এই কাজটা একটু দেখিয়ে দিই, এটা একটা আপুর কাস্টমাইজ অর্ডার, আর এই কাজটা আসলে আমাদের এইভাবে হয় না, গোল্ডেনে হয়, ঠিক আছে? গোল্ডেন দিয়ে করি আমরা, আর হোয়াইট পার্ল দিয়ে করি। তা আপু বলছে না, ব্ল্যাকের উপরে আমাকে এমন ভাবে কাজটা করে দিবেন জানি অনেক রাজকীয় মনে হয় এবং অনেক মানে গর্জিয়াস মনে হয়। তো দেখেন এই কাজটা আসলে কিন্তু খুবই গর্জিয়াস লাগছে, তাই না? একদম দামি দামি কাজ লাগতেছে একটা। ব্ল্যাক শাড়ি দেখা, এই যে ব্ল্যাক দেখাবো এখনই, ইউনিক শাড়ি কালেকশন। তো এটা আপুর প্রি অর্ডার ছিল, ঠিক আছে? এটা আপুর প্রি অর্ডার ছিল, রেডি হয়ে গেছে, চলে যাবে, রেডি ছিল, চলে যাবে। দেখেন বড় করে একটা ব্লাউজ তৈরি করে দিয়েছি। এটা কোন শাড়ির সাথে দিয়েছি, এখন শাড়িটা আমি ধরে দেখিয়ে দিই। টার্সেল লাগানো আছে না? টার্সেল লাগানো আছে। এই যে এই শাড়িটা, এই কাজটা, হ্যাঁ, এটা আমাদের হট পিঙ্ক কালারে করা ছিল। এই শাড়িটার অনেকগুলো কালার আমরা করেছি, হোয়াইট, ব্ল্যাক, তারপরে হট পিঙ্ক, বিভিন্ন কালার আমরা করেছি, কিন্তু এখন হলো ব্ল্যাকের কাজটা সত্যি রাজকীয় লাগছে। জি আপু, এটা হলো হ্যান্ড স্টিচ করা, কিন্তু পুরো শাড়িটা হ্যান্ড স্টিচ করা, যে কারণে শাড়িটাতে এত গর্জিয়াস একটা ভাব আসছে, খুবই সুন্দর করে শাড়িটাতে কাজটা করা। আমি এখন একটু ধরে দেখাই আপু শাড়িটা, আপু নিজেও যদি লাইভে দেখে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? আপুটা অস্ট্রেলিয়া থেকে অর্ডার করে, মাঝে মাঝে আপু অর্ডার করে এই শাড়ি আমাদের কাছে। তো আপুর আলমারিতে মনে হয় যতগুলো শাড়ি আছে সবই আমার পেজেরই শাড়ি। আপু তো বলে যে নুসরাত তোমার থেকে তো শাড়ি নিয়ে অন্য কোথা থেকে শাড়ি কিনে না। দেখেন এই কাজটাও কিন্তু অনেক খানিক পর্যন্ত থাকে, হ্যাঁ, বুকের নিচে অনেক খানিক পর্যন্ত চওড়া করে করা, যে কারণে এই জায়গাটা কভার হয়ে যায় খুব সুন্দর করে, হ্যাঁ, খুব সুন্দর করে কভার হয়ে যায়, দারুণ সুন্দর, একদম আপুর মনের মতোই হয়েছে কাজ। আমার কাছে খুব ভালো লেগেছে। কাস্টমাইজ শাড়ি কি সমস্যা হয় আপনারা জানেন, এটা আমরা কোনো রিস্কে থাকি না, কারণ একটা শাড়ি যখন কাস্টমার নিজে পছন্দ করে অর্ডার করে তখন কিন্তু আমাকে তার পছন্দ মধ্যে কাজ করতে হয়, সেটার দায়িত্ব কিন্তু পুরোটা আপুর উপরেই থাকে, আমার উপরে থাকে না। তো এই শাড়িটা এত সুন্দর হয়েছে বানানোর পরে আমি নিজে একটু আশ্চর্য হয়ে গেছি। আপুকে যখন কাস্টমাইজ, তখন আমি বলেছি আপুকে, আপু কাস্টমাইজ অর্ডার কিন্তু আপনার পছন্দ মতোই করবো, হ্যাঁ, এখানে আমার কোনো পছন্দ না, কাজে আপনার দায়িত্ব নিয়ে কিন্তু শাড়িটা নিবেন আর কি, হ্যাঁ, রিসিভ করতে হবে, এটা বলেই দিয়েছি। আচ্ছা দেখেন, এই যে এইভাবে থাকবে কাজটা, খুবই সুন্দর, ঠিক আছে? খুবই সুন্দর শাড়িটা, মাশাআল্লাহ দারুণ সুন্দর হয়েছে, একদম পার্টি শাড়ির একটা আউটলুক আসছে, দারুণ একটা। এবং ব্লাউজের পিসটা তো দেখিয়ে দিলাম, দেখি ব্লাউজটার দিকে হাতটা ঢুকায় দাও আমার খালি। দেখেন এইভাবে যখন আপু পরবে তখন কিন্তু এইরকম লাগবে, তাই না? আমার তো আজকে জামা কালো, এই জন্য আরো ম্যাচ হয়ে গেছে আর কি, ইয়ে লাগতেছে না, অন্য কালার দেখা যাচ্ছে না, তাই না? খুবই সুন্দর। হ্যাঁ, তো এইভাবে যারা কাস্টমাইজ অর্ডার করতে চান আপুরা খুব সুন্দর করে অর্ডার করে ফেলবেন এবং সময় মতো ইনশাল্লাহ পেয়ে যাবেন, যেহেতু হাতের কাজ আমাদেরকে সময় দিয়ে অর্ডার করবেন। মাইন্ড ব্লোয়িং কালেকশন, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপুরা। ওয়াও, আচ্ছা, আপনি ব্লাউজের মাপ দিব কিভাবে? হ্যাঁ, এই যে একটা, ইটস রিয়েলি নাইস, অসংখ্য ধন্যবাদ আপু আপনাদেরকে। আচ্ছা, এটা খুলো, খুব সুন্দর একটা শাড়ি এবং ব্লাউজ দেখিয়ে দিলাম, এবং আর একটা যেটা সুন্দর শাড়ি আর ব্লাউজ রেডি আছে, কি রে সাদিয়া?
ও এই যেটা আসার সময় একটা ফোন দিবে না মানে টাকা কেন রেডি রাখি। আরে বাবা কত টাকা? 1500 টাকা না 7000 টাকা। 500 টাকা নষ্ট। আমি তো লাইভে এখন কি বলবো? কি করতে কম বাইরে দিতে কম না কেন টাকা নাই আমার কাছে। বলবে এখন টাকা নেই, কালকে এসে বিল দিতে টাকা নেই। ওনাকে একটু ডাক দেন। বলছে আপনি একটু ফোন দিয়ে আসবেন না, এত টাকা কি সবসময় কাছে থাকে? তো বিলটা কালকে দিতে হবে, কি করবে জিজ্ঞেস করো। বলছে আপু লাইভে না হলে এখানে ডাক দাও, এখানে ডাক দাও আমি বলি। দেখাচ্ছি। আচ্ছা 500 টাকা অ্যাডভান্স করছি। আচ্ছা প্রথম যে রেড চুন্ডি শাড়িটা দেখিয়েছে আপুরা, ওইটার একটা রেড একটু ডিফারেন্ট ভাবে করা এই কাজটা, খুব সুন্দর করে করা। আমি একটু যদি দেখিয়ে দিই। আবার বলছে মাহাজনের সাথে কথা বলতে হবে, উনি তো আসতে হ্যাঁ দিয়ে দাও, ফোন নাম্বারটা দিতে বলো, ওনাকে ফোন দিয়ে দিতে বলো, আমাকে আমি কথা বলে নিচ্ছি। ঠিক আছে, খুব সুন্দর মতো এরকম ভাবে কাজটা করা, জরি সিকোয়েন্স দিয়ে কাজটা করা নাইস ভাবে, এবং বডির ভাতে কিন্তু এভাবে ছোট ছোট করে দাগ মধ্যে বলে নাম্বার দেওয়া আছে আর ডেলিভারি চার্জ চাই। ডেলিভারি চার্জ কত টাকা? কত কত 200 টাকা। দাঁড়াতে তোমার সামনে এই যে দিকে 10 নাম্বার থেকে 10 টাকা রিক্সা বাস ভাড়া দিয়ে চলে আসছেন, 200 টাকা ডেলিভারি চার্জ। দেন আপনি দেন আমি দেন। দেখছিস এবার লাইনে চলে আসছে। আর মাহাজনকে বলে দেন। হ্যাঁ 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 ঠিক ঠিক আছে, আমি লাইভে তো একটু পরে ফোন দিচ্ছি। ঠিক আছে বলে দেন, আমি একটু পরে ফোন দিচ্ছি ওনাকে। হ্যাঁ রিস্কা বলে তো আমার 50 টাকা গেছে, আপনি 50 এটা বলি নাই, আপনি বাসে আসলে তো 10 টাকায় চলে আসতেন তাই না? বলেন তো, আমাকে বলেন এইটা, আমি ওনার সাথে কথা বলে বিল দিয়ে দেবো, নিয়ে যান এটা, চা পানি খেয়ে নেন। কথা। এই হলো অবস্থা আপুরা, খুব সুন্দর একটা রেড টোনের শাড়ি মাশাআল্লাহ। এই দেখেন পুরো শাড়িটাতে খুব সুন্দর করে এইভাবে জরি এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা। হ্যাঁ মাশাআল্লাহ দারুণ সুন্দর ভাবে করা আছে। ও খাতাগুলো তো দেখি না আমি, খাতাগুলো নিয়ে আসছে, অর্ডারি খাতা নিয়ে আসছে, বুঝো নাই? এই যে খাতা, আরে অর্ডারি খাতা মানে এই যে শাড়ি, তোর শাড়ি অর্ডার রাখি যে ডেলিভারি দাও যে সেই খাতা আর কি। গ্লান্স হ্যাঁ ওগুলো নুনি নিয়ে আসছে, তো কালার টালার সবই দেখতে হইতো না, কালার দেখতে হইতো, ইয়ে দেখতে হইতো। আচ্ছা পরে দেখবো নি, না দেয়া না হলে সমস্যা নেই, পরে দেখবো নি, অসুবিধা নেই। আচ্ছা সবসময় লোকজন আসতেই থাকে, কাস্টমার আসতে থাকে, এই জন্যই বলি যে ফোন দিয়ে আসতে হয় সবসময়, কারণ আমরা তো এক একটা কাজে ব্যস্ত থাকি। আচ্ছা পুরো শাড়িটাতে এইভাবে জরি এবং সিকোয়েন্সের কাজ। এটা যেটা প্রথমে যে চুনি শাড়িটা দেখিয়েছি ওইটারই এটা আরেকটু ডিফারেন্ট ডিজাইনের, দুই ডিজাইনের শাড়ি। ঠিক আছে দেখেন এই শাড়িটাও এই স্টকে অ্যাভেলেবেল আছে, রেড টোনের ভিতরে আছে। এটা আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন, একদম সফট লাইট ওয়েট। ঠিক আছে, এই শাড়িটার ওজন মনে হয় 1/2 কেজি হবে কিনা সন্দেহ আছে, 1/2 কেজি হবে মেবি না? হ্যাঁ 1/2 কেজি হবে না, না ঠিক আছে 1/2 কেজি একটু কমও হইতে পারে আর কি শাড়ির ওজন। ঠিক আছে, তো দেশে বাইরে আপুরা এমনি ইজিলি নিয়ে নিতে পারেন, অনেক বেশি সুন্দর প্রত্যেকটা শাড়ি আপুরা। আমার তো ছোট্ট একটা শোরুম এখানে, তো ছোট শোরুমে যখন আপুরা আসে তখন কনফিউজ হয়ে যায় নিজেরাই, বলে যে না বাবা এই যত শাড়ি যা দেখি সবই ভালো লাগে, কি নিব না নিব কিছুই তো ইয়ে করতে পারি না, মিলাইতে পারি না। ঠিক আছে, এই দেখেন কি যে সুন্দর শাড়িটা, একদম খুবই অসাধারণ শাড়িটা। পুরো শাড়িটা এরকম উপরে নিচে পার করা, বডির ভিতর ছোট ছোট ছিটা করে, যেটা আমি প্রথমে চুনরি প্রিন্টের উপরে দেখিয়েছি হট পিঙ্কের উপরে, সেই শাড়িটাই আমাদের এটা হলো রেডের উপরে করা, খুবই অসাধারণ একটা শাড়ি। যাদের লাগবে অর্ডার করে ফেলবেন। আচ্ছা অর্ডার করা শাড়ি পেয়েছি, অনেক সুন্দর হয়েছে, ব্লাউজ মেকিংটাও অসাধারণ ফিটিং হয়েছে। থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ আপু। এই যে খুব সুন্দর একটা রিভিউ দিয়ে দিয়েছে আপুর রিভিউটা আমি একটু পিন পোস্ট করে রাখি। এভাবে আজকে এখনো জানেন আপুরাই দেখেন কত ব্লাউজ, আমি তো মনে হয় এই যে দেখেন এখানে তো একটা আপুর 4টা ব্লাউজ রেডি হয়ে গেছে, এগুলোও দিয়ে দিব। তো এই আপুটা আমাকে বলেছিল আপু আপনি এরকম 4টা কালার, ওনার শাড়ির ছবি দিয়ে দিয়েছিল, বলেছিল কাছাকাছি মিলিয়ে আমাকে 4টা কালারের ব্লাউজ তৈরি করে দিবেন। হ্যাঁ তো ওনার মেজারমেন্টে দিয়ে দিয়েছিল, ওনার টেইলার্স এর একটা, একটু আগে একটা আপু জিজ্ঞাসা করেছেন না যে কিভাবে মেজারমেন্ট দিব,
আচ্ছা আপনি অফ হোয়াইট কালার দেখো, আচ্ছা অফ হোয়াইট কালার আছে আপু, শাড়ি দেখাচ্ছি। তো মেজারমেন্ট কিভাবে দিব আপুরা, আপনার টেইলার্সের একটা ছবি দিয়ে দিবেন, আপনার টেইলার্স মাস্টারকে বলবেন ভাই আমি একটা বাইরে ব্লাউজ অর্ডার করতে চাই, আপনি আমাকে আমার মেজারমেন্টটা পাঠান। তো উনি ছবি আপনাকে দিয়ে দেবে, সেই ছবিটা আমাকে দিয়ে দিলে আমি দেখে বুঝতে পারবো। হ্যাঁ, সেই ছবিটা দেখলেই আমি বুঝতে পারবো। এই দেখেন, দেখেছেন, এই যে এটা একটা আপুর অর্ডার ছিল, এটা চলে যাবে ডেলিভারি, আজকেই চলে যাবে। আপুর একটু তাড়া ছিল, খুবই অল্প সময়ের ভিতরে আমি এটা তৈরি করে দিছি, কিন্তু সব সময় মানে অল্প সময় ব্লাউজ তৈরি করা যায় না, কারণ এই বাটন গুলো করতে কিন্তু সময় লাগে, তাই না? এগুলো তো আর এমনি এমনি করা যায় না, যে হাতেও বাটন আছে, ঠিক আছে, হাতেও বাটন আছে। তো এইভাবে ওনাকে দিয়েছি এই ব্লাউজ গুলো, এটা চলে যাবে এগুলো ডেলিভারি। এখনো না হলো আরো 3টা আপুর কাজ আছে দেশের বাহিরের আপুদের, আল্লাহর রহমতে অসংখ্য ধন্যবাদ আপুদের, এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে এই একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কত আপুদের সাথে যে আমার পরিচয় হয়েছে, এবং কত আপুরা শুধু বিশ্বাস করেই আপু, একটা জার্মানি থেকে আপু আসছে কয়েকদিন আগে, উনি শাড়ি কিনছে অন্য জায়গায়, আমার এখানে ডেলিভারি দিয়েছি আমি সবগুলোর সাথে আমি ব্লাউজ তৈরি করে রাখছি। আপু দেশে এসে খালি পড়ছে, আবার দেশে বাইরে চলে গেছে। আবার আরেকটা আপু আসছে ফ্রান্স থেকে, উনিও এই একই অবস্থা। তো আরেকজন আসবে সামনে। তো সবাই দেখা যায় যে এইভাবে অর্ডার গুলো করে। তো আল্লাহ রহমতে আসলে অশেষ মানে রহমত বা শুকরিয়া যে এত সুন্দর করে আপুরা আমাকে ভালোবেসে বিশ্বাস করে এইভাবে অর্ডার গুলো কনফার্ম করে। এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আর কি। হ্যাঁ, আচ্ছা, তা এখন দেখেন আপুরা, আরেকটা আপুর দেখেন ব্লাউজ রেডি হয়ে গেছে। এই ব্লাউজটা দেখেন, এইটার জন্য যে এত ইনকোয়ারি আপুদের এবং এত রিকোয়েস্ট আপুদের যে এই ব্লাউজ গুলো কিভাবে আমরা তৈরি করি। হ্যাঁ, এই দেখেন, এই আপুটা একদমই শুকনা একটা 38 বডি, আমার তো অনেক বডি। তো এই যে দেখেন আপুর ব্লাউজের, এটা কোন শাড়িটা বলেন তো আপুরা, এইটা কোন শাড়ি? এইটা হলো আমাদের হ্যান্ড পেইন্টের শাড়িটা, ঠিক আছে। এই শাড়ি যে আমি কতগুলো মানে সেল করেছি তার ঠিক নাই, এই শাড়ি যে আমি কতগুলো সেল করেছি তার ঠিক নাই, ঠিক আছে। এখনো অর্ডার আছে এই শাড়ির আমাদের। আচ্ছা, এই শাড়িটা হলো এইরকম, ঠিক আছে। এই যে এইটা হলো আমার শাড়ি। আমাদের শাড়িটা কি আপুরা বলেন তো, প্রিন্টও বেশি, কাজও বেশি। হ্যাঁ, শাড়িটার প্রিন্ট বেশি থাকাতে শাড়ির কাজটাও কিন্তু আমাকে বেশি করে করতে হয়েছে। হ্যাঁ, এবং এই ব্লাউজের পিসের কাজটা আপুরা, এটা হলো হাতায় ফুল হাতা কাজ যাবে, এবং বডির সামনে পিছনে অল ওভার কাজ থাকবে, ঠিক আছে। এই দেখেন, বডির সামনে এই কাজটা এবং পিছনেও কাজ থাকবে, এবং হাতায় এইভাবে কাজ থাকবে, খুবই সুন্দর। হ্যাঁ, আপনি অফ হোয়াইট কালার দেখো, এটা তো অফ হোয়াইট কালারের ভিতরে হ্যান্ড পেইন্টের শাড়ি দেখাচ্ছি, কিন্তু এটা হলো একটা আপুর অর্ডার, ঠিক আছে, একটা আপুর অর্ডারের শাড়ি। এই যে হাতের সামনে এইভাবে আমরা ম্যাটেরিয়াল ইউজ করে দিয়েছি, ঠিক আছে, খুবই নাইস করে দিয়েছি, মাশাআল্লাহ, দারুণ সুন্দর ভাবে করা। দেখ, এগুলো পরলে যে আসলে কতটা সুন্দর লাগে না, খুবই সুন্দর লাগে। আর এটা হলো ব্লাউজের ফুল হাতা কিন্তু এটা, হ্যাঁ, ফুল হাতা ব্লাউজ একদম। তো আসলে এই ব্লাউজটার কথা যেটা বলবো আপুরা, এটা না সব মানে মাস্টাররা সুন্দর করে কাটতে পারে না, এত মানে ঘুরায় ডিজাইন ঠিক রেখে কাটার ধৈর্য খুব কম মানুষেরই আছে, কারণ এটা তো একটা ডিজাইনার ব্লাউজ, তাই না। এই কাজগুলো আমাকে ঠিক রাখতে হয়, সেজন্য হাতের উপর কাজটা ঠিক রাখতে হবে, আমাকে বডির কাজটা ঠিক রাখতে হবে। তো এটা না সবাই এভাবে কাটতে চায় না, ধৈর্য নাই এত। তো আমি যখন এই ব্লাউজটা কাটিং করতে যাই তখন সব মাস্টারে খুব বিরক্ত হয়ে যায় যে আপু কাজ তো এইভাবেই দেওয়া আছে, আমি নাও এইভাবে তো হবে না, কারণ হলো আমাকে কাজগুলো প্রপার ওয়েতে পড়তে হবে, কাজগুলো আমার প্রপার ওয়েতে থাকতে হবে, নাহলে তো এই ব্লাউজ আমার এরকম করে বানায় লাভ নেই। আর সবচেয়ে বড় কথা কি আপনারা জানেন, এই ব্লাউজটার মেশিনে সেলাই করা যায় না, এটা হাতে সেলাই করতে হয়। হ্যাঁ, আমাদের ওয়ার্কাররা এই ব্লাউজটা হাতে সেলাই করেন, দেখেন পুরো ব্লাউজটা কিন্তু হাতে সেলাই করা, ঠিক আছে, মানে বেশিরভাগ জায়গায় হাতে সেলাই করা। তাই, ভেরি গুড। আচ্ছা, এই সাইডে চেন দেওয়া, হ্যাঁ, সাইডে চেন দেওয়া, যেহেতু এটা কাজের ব্লাউজ কাটিং করা যাবে না মাঝখানে, এই জন্য সাইডে চেন দিয়ে করেছি। আর হলো সাইডে চেন দিয়েছি, এবং খুব সুন্দর করে ব্লাউজটা সামনে পিছনে দুটো হাতায় কাজ দিয়ে দিয়েছি, ঠিক আছে, খুবই সুন্দর। এই ব্লাউজটা যে কি সুন্দর, এই শাড়িটা দিয়ে যখন আপুরা ক্যারি করবে তখন যে কতটা সুন্দর লাগবে দেখতে, যেই পরে না কেন তাকে সুন্দর লাগে। এই শাড়িটা যে আপুরা নিয়েছেন একটু রিভিউ দিবেন,
একটু রিভিউ দিবেন কষ্ট করে, কেউ রিভিউ দিতে চায় না, কি যে মানে বলবো। কেউ স্টিকার কমেন্ট দিলে বলবো তোমাকে কিসে? কালোটার প্রাইস লেভেল আসেন বেসিস কত বলিস জার্জি তাদের লস 1200। আচ্ছা এই দেখেন আপুরা শাড়িটা ধরলে কতটা গর্জিয়াস লাগে। আচ্ছা এই কালারটা, এই শাড়িটা কিন্তু আমরা দুটো কালারে করেছি, তিনটা কালারে করেছি। একটা হলো এটা হলো অফ হোয়াইট কালারের ভিতরে করা, আর একটা হলো ইয়েতে পিঙ্কে করা, আর একটা পিচ কালারে করা। হ্যাঁ অফ হোয়াইট কালার দেখো। আচ্ছা কি আমার ইয়ে হয়েছে কেন, মেসেজ মনে হচ্ছে আটকায় আছে একদম। আচ্ছা আচ্ছা তো হলো এইরকম, এই হলো পুরো শাড়িটা। দেখেন শাড়িতে কিন্তু এইভাবে একটা বর্ডার করা থাকবে, কারচুপি কাজ করা, ঠিক আছে, এবং পুরো শাড়ির ভিতরে এইভাবে নলকি কাজ করা, আর হলো খুবই দারুণ করে একদম ইয়ে পার্লের কাজও আছে, ঠিক আছে, পার্ল দিয়ে কাজ করা, বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করে শাড়িটাতে কাজটা করা হয়েছে, খুবই দারুণ। দেখেন কুচিটা ধরে আছি, এগুলো তো ফুলার কোনো প্রশ্নই আসে না, কারণ এই শাড়িগুলো এমনিতে একটু ওয়েট থাকে, কারণ কারচুপি কাজের শাড়ি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যেহেতু, সেহেতু কিন্তু শাড়ি একটু ওয়েট তো আছেই। এটার ব্লাউজ সহ ওজনটা আপনাদের 2 কেজির মতো হবে, 2 কেজির মতো হবে না, 1.5 কেজি, 2 কেজির ভিতরেই থাকবে, এরকমই থাকবে আর কি। কারণ হলো এই শাড়িটি একটু হালকা ওয়েট, তাও এত বেশি না, যেমন আমাদের স্টোনের শাড়িগুলো বা অন্য শাড়িগুলো অনেক বেশি ওয়েট থাকে, এটা অত বেশি না, মিডিয়াম ওয়েটের ভিতরে। খুব সুন্দর একটি শাড়ি দেখে দিলাম আপনার অফার। এই শাড়ি দুটো কিন্তু স্টকে নেই, এইটা একটা পিসি ছিল, এটা অর্ডার, এগুলো অর্ডার করতে হয়, আমাদের কাজ চলতেছে অলরেডি, এই শাড়িগুলো সবসময় কাজ চলে। তো এই শাড়িগুলো নিতে গেলে আপনাদেরকে একটু টাইম দিতে হবে, 7-8 দিন 10 দিন এরকম টাইম দিতে হবে। এই টাইমের মধ্যে আমাদের কাজ চলে, তো ওটা চলে আসবে আর কি। হ্যাঁ আচ্ছা চলে গেলে দুইটা আপুর ব্লাউজ, যে ওটার সাথে পেটিকোটটাও হলো এরকম ভাবে দাও, সিল্কের 3.5 হাত বহরের পেটিকোট, এইরকম ভাবে সাইডে চেন দেওয়া। হ্যাঁ এরকম ভাবে সাইডে চেন থাকে, এই যে দেখেন, আর একটু উপর দিকটা একটু লুজ থাকে। অনেক সময় ফিশ কাট বলে, কিন্তু আসলে ফিশ কাটের থেকে এই জিনিসগুলো পরলে একটু আরাম লাগে, ঠিক আছে। কাজে আমরা তো মহিলা মানুষ চাই একটু লুজ লুজ পরতে, তো ফিশ কাটিং আমরা পড়তে অভ্যস্ত না, যে কারণে একটু হালকা একটু লুজ দিয়ে করে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছিল আমার ব্লাউজ পেটিকোট। তো যাদের লাগছে আপুরা দ্রুত অর্ডার করে ফেলবেন, সুন্দর সুন্দর শাড়িগুলো ব্লাউজ পেটিকোট সহ আপনার DHL, FedEx, EMS এর মাধ্যমে শাড়ি নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এই যে আরেকটি শাড়ি দেখিয়ে দিচ্ছি, কি যে দারুণ ব্ল্যাক। আচ্ছা এটা একটা ব্ল্যাক টোনের শাড়ি, ব্ল্যাক এর ভিতরে এটা এমন সিকোয়েন্স ইউজ করা, আপনারা দেখেন আমি সিকোয়েন্সটাকে দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখেন একদম ম্যাট সিকোয়েন্স, কোনো গ্লেজি সিকোয়েন্স না, ম্যাট সিকোয়েন্স ইউজ করা, এবং কোনো অর্নামেন্টের সাথে লাগবে না। এই যে আমার আংটি দিয়ে আমি ইয়ে করছি, কোনো কিছুতেই লাগবে না, এটা একদম বসানো। হ্যাঁ এগুলো কিন্তু কোনো উঠে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই, একদম পিটিয়ে বসানো, ঠিক আছে। আচ্ছা এই শাড়িটা দেখিয়ে দিই, খুবই সুন্দর। আচ্ছা বডির ভিতরে, এটার ভিতরে সিকোয়েন্সের কাজ করা, এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা। হ্যাঁ এটা সিকোয়েন্স এবং সুতো দিয়ে একদম পেটানো এমব্রয়ডারি। দেখেন আমাদের শাড়ির কোয়ালিটি, ভিতরে কোনো কাপড় দেখা যাবে না, এত পিটিয়ে এমব্রয়ডারি করা, ঠিক আছে। আমার এই জিনিসটা আমি একদম ইনশিওর করি ভালোভাবে যে আমার শাড়ির কোয়ালিটি যেন ভালো হয়, এটা আমাকে ইনশিওর করতেই হবে। আচ্ছা আমি এখন শাড়িটা পুরোটা ধরি আপনারা, তাহলে বুঝতে পারবেন। আমার খুব ভালো লাগে এই শাড়িটা। আপনারা চাইলে কালার কাস্টমাইজ তো অবশ্যই সম্ভব, পসিবল, কালার কাস্টমাইজ করতে পারবেন। এটা আমরা নুডেও করেছিলাম, নুড কালার শাড়িটা সোল হয়ে গেছে, এখন এটা আছে ব্ল্যাকটা। এগুলো কিন্তু মানে যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য ইজিলি, এটা আজকে পাঠিয়ে দাও। আগে ব্লাউজ, শাড়ি ব্লাউজ সব চেক করবো, আলাদা তারপর দিবো। ব্লাউজ চেক করে এরকম শাড়ি চেক করতে হবে। আচ্ছা আচ্ছা আমার লাইভটা ক্লিয়ার আছে? আপনি একটু বলেন তো, আর কে কোথা থেকে দেখছেন আপনি একটু বলেন না। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু দেখে দিই। হ্যাঁ আচ্ছা হোক, সেটা তো সমস্যা নেই। আচ্ছা এই শাড়িটা দেখিয়ে দিই, এটা দেখিয়ে তারপরে আমি ইয়ে করি। হ্যাঁ আচ্ছা এই শাড়িটা দেখেন আপনারা, খুব সুন্দর ব্ল্যাক এর উপরে
পুরো শাড়িটা এত গর্জিয়াস ভাবে কাজটা করা আছে, মাশাআল্লাহ সুন্দর মতো করা। আচ্ছা, এটা হলো শাড়িটার সাথে ব্লাউজের পিসটা। হ্যাঁ, ব্লাউজ পিসে এরকম হাতার মধ্যে চওড়া করে কিন্তু কাজটা করা, এইভাবে চওড়া ভাবে কাজটা করা আছে শাড়িটার বডির ভিতরে। এবং এইটা দেখেন আপনারা, পুরো শাড়িটাতে এইরকম সুন্দর মতো সিকোয়েন্সের কাজ করা। হ্যাঁ, এই যে সিকোয়েন্সের কাজ আছে পুরো শাড়িটাতে। হ্যাঁ, শাড়িটা পরলে ওভারঅল লুকটা এরকম আসবে, দেখেন কতটা ভালো লাগতেছে। ব্ল্যাক টোনের শাড়ি এমনিতেই গর্জিয়াস একটা শাড়ি, যে আপু পরবেন তাকে তো অসাধারণ লাগবে। কারণ হলো এগুলো পিওর মাসলিনের উপরে একদম পেটানো এমব্রয়ডারি করা এবং হলো সিকোয়েন্সের কাজ করা। ঠিক আছে, সিকোয়েন্স করা আছে পুরো শাড়িটাতে, ম্যাট সিকোয়েন্স, নট গ্লেজি, ম্যাট সিকোয়েন্স করা। শাড়িটা গর্জিয়াসও লাগবে আপনাকে দেখতে এবং মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগবে আর কি যেটা। আর ব্ল্যাক টোনের শাড়িতে এমনিতেই ভালো লাগে। দারুণ একটা শাড়ি দেখিয়ে দিলাম, যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন আপনারা দ্রুত। হ্যাঁ, আচ্ছা, এই যে শাড়ির ওয়াইড নিয়ে কথা বলেন আপনারা, দেখেন তো এই শাড়ির ওয়াইড কি আর লাগে? আমি নিচে থেকে ধরেছি এত দূর পর্যন্ত, আমি তো এখানে এমনিতেই বুঝতে পারবো এতখানি জায়গায়। এই ওয়াইড এর জন্য কত আপু যে কত কথা বলে, তো এটা তো সবসময় মাপা সম্ভব হয় না। ফ্রম ইউএসএ, আচ্ছা থ্যাংক ইউ জয়তী ইসলাম জাহান আপু লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনি আমার লাইভ দেখছেন, তো আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর যদি কিছু প্রয়োজন হয় এটাও জানাবেন, বা দেশে যদি আপনার কেউ থাকে আপনি তাদেরকে সাজেস্ট করতে পারেন আমাদের পেজটা ভিজিট করার জন্য। আচ্ছা দেখেন, খুব এই যে আঁচলটা কিন্তু অল ওভার কাজ করে। হ্যাঁ, আঁচলটা কিন্তু অল ওভার কাজ করে এবং বডির বুকের কাজটা এত দূর পর্যন্ত আছে। ঠিক আছে, আপনারা আপনারা চাইলে এই শাড়িতে তো দরকার হয় না, কিন্তু অন্য শাড়িতে চাইলে বুকের নিচে এই জায়গাটা কিন্তু আমি কাপড় লাগিয়ে দেই। হ্যাঁ, কাপড় লাগিয়ে দিই। যেমন আপনি যদি কোনো পাতলা শাড়ি দেখেন, আমি আজকে আমার দেখানোর নাই পাতলা শাড়ি, তো পাতলা শাড়ি যেগুলো হয় যে চিকন পাড়ের শাড়ি, সেগুলোতে আপনি বুকে এরকম ভাবে কাপড় লাগিয়ে নিতে পারেন। সেটা চাইলে আপনার নিজের শাড়িও হইতে পারে বা আমার থেকে কেনা শাড়িও হইতে পারে। মাসলিনের শাড়ি অনেক শাড়ি আছে না, বুকে চিকন কাজ, এখানটায় চিকন কাজ, তখন তো দেখা যায় যে ব্লাউজটা একটু শো করে। সেক্ষেত্রে আপনারা বডির নিচে এই জায়গাটাতে এইটার নিচে এই জায়গাটা এরকম গোল করে কাপড়ে এটা আমরা করে দিই আর কি। হ্যাঁ, অনেক কাস্টমার আছে আমাদের যারা পড়তে চায় না, প্রাইস একটু ইনবক্স করেন আপনারা কষ্ট করে। হ্যাঁ, ইনবক্স করেন একটু কষ্ট করে, তাহলে প্রাইসটা বলে দেবে আমাদের মডারেটার সাথে সাথে। ঠিক আছে আপনারা, খুব সুন্দর একটি শাড়ি দেখিয়ে দিলাম। কালার কাস্টমাইজ করতে পারবেন, হোয়াইটে তৈরি করতে পারবেন, গ্রিনে পারবেন, লেমনে পারবেন, যে কোনো কালার তৈরি করতে পারবেন। ঠিক আছে, আর ব্লাউজ তো দেখিয়ে দিয়েছে, আমাদের ব্লাউজের কোয়ালিটি গুলো তো দেখিয়ে দিয়েছে। আপনারা চাইলে এইভাবে ব্লাউজ নিতে পারবেন। চাইলে এইভাবে ব্লাউজ তৈরি করে নিতে পারবেন, খুব সুন্দর করে এইভাবে বাটন দিয়ে ব্লাউজ তৈরি করতে পারবেন। না হলে চাইলে আপনারা এই ব্লাউজগুলো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তো আপনারা একটু ক্লোজ করে ভিডিওগুলো দেখে নেবেন। খুব সুন্দর করে কমন কয়টা কালার আপুর দরকার ছিল বানিয়ে দিয়েছি, তো যাদের দরকার আপুরা এইভাবে অর্ডার করতে পারবেন। ঠিক আছে, এখন আমি একটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা পার্পল টোনের একটা শাড়ি। টার্সেল কোথায়? টার্সেল খাই ফেলছো? খুব সুন্দর একটা পার্পল টোনের উপর শাড়িটা, এত সুন্দর। এই শাড়িটা আমাদের কিন্তু থাকে না কখনোই স্টকে, যখনই আমি তৈরি করে নিয়ে আসি তখনই শাড়িটা সোল্ড আউট হয়ে যায়। দেখেন তো, আল্লাহ কি যে দারুণ লাগতেছে কালারটা। হ্যাঁ, কিন্তু ব্ল্যাকের উপর ধরছি দেখে এরকম লাগতেছে, না হলে এই যে দেখেন কালারটা, মেইন কালারটা এইটা আপুরা দেখেন তো। আর শাড়ির পাড়ের কাজটা দেখেন, এইভাবে কিন্তু কাট ওয়ার্ক করা। ঠিক আছে, খুব সুন্দর করে এইভাবে কাট ওয়ার্ক করা আছে শাড়ির পাড়টা। আর এটাতে কিন্তু পাইপিং দরকার হয় না, কারণ কি জানেন, এই কাজটা আমরা একটু ভারী করে করেছি। এই কাজটা একটু ভারী করে করা, যে কারণে এখানে পাইপিংয়ের দরকার নাই। আমি যদি এই জায়গাটা পাইপিং করি, শাড়ির সৌন্দর্যই কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আঁচলে পাড়ে দিয়ে দিই, ওনার শাড়ি পাড়ে হবে ফলস, মনে রেখে একটু লিখে রাখছি কিনা। আচ্ছা, এই শাড়িটার পাড়ে ফলস লাগাই নিতে পারেন আপনারা, কিন্তু অবশ্যই মাস্ট এই জায়গাটায় এবং আঁচলে যে জায়গাটা আপনি হাতের পর থেকে ছেড়ে দিবেন, এই জায়গায় পাইপিং করলে একটু ভালো লাগবে না দেখতে। ঠিক আছে, এইটা তো এটা অনেকে এই ফিনিশিংটা আনতে পারে না। আমার ওয়ার্কারদের বলা আছে এই ফিনিশিংটা অবশ্যই ভারী করে দিতে হবে, কারণ এখানে আমি কোনো পাইপিং করব না, এই জন্য। আচ্ছা, এটা আমাদের হোয়াইট হয়, ব্ল্যাক হয়, ইয়েলো হয়, বিভিন্ন কালার এটার আমি তৈরি করেছি। ঠিক আছে, শুধু
এই কাটওয়ার্কের কারণে এরকম অল ওভার শাড়ির ভিতরে ছোট 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 করে কলকা কাজ করার কারণে এই শাড়িটা সবার খুবই পছন্দের শাড়ি, খুবই পছন্দের শাড়ি। হ্যাঁ, আমার মানে ইন্ডিয়ান হাই কমিশনার থেকে একবার আমার গেস্ট আসছিল একজন, তো ওনার এই শাড়ি দেখা তো পছন্দ হয়েছে, বলে শাড়ি তো পরি না, শার্ট প্যান্ট পরি, কিন্তু আমি নিবো এই শাড়িটা। পরে উনি এটার হোয়াইটটা খুবই শখ করে নিয়ে গেছে, পরে বোধহয় পরেছে কোনো প্রোগ্রামে, আমাকে ছবি দিয়েছে, কিন্তু বলছে নুসরাত ডোন্ট শেয়ার। উনি তো একটা প্রফেশনে আছে, ইন্ডিয়ান হাই কমিশনার আছে, তো এমএসিতে আছে, এই কারণে উনি বলছে শেয়ার করবা না এই ছবি কারোর সাথে, আমি তোমাকে দেখতে দিছি। আচ্ছা ঠিক আছে। এরকম অনেকেই আসে আসলে দোকানে, কিন্তু শেয়ার করতে মানা করে। আমার বেশিরভাগই কাস্টমার এরকম হিডেন কাস্টমার, ওনারা শেয়ার করতে চায় না। আচ্ছা দেখেন আপুরা, এই শাড়ির বডির ভিতরে কাজটা এরকম থাকবে। আচ্ছা ব্লাউজের কাজটা দেখিয়ে দিই। ব্লাউজে এই কাজটা কিন্তু কেউই দেয় না। হ্যাঁ, পাড়ের যে আমার এরকম কাটকের পাড়ের কাজটা, এই কাজটা কেউই দেয় না, কিন্তু আমি এই কাজটা করি। কারণ কি, আমার মনে হয় ব্লাউজের হাতে কাজটা করব, একটু পার্লটার দিব, একটু ডিজাইন করব, তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে, তাই না? এই যে এটা হলো ব্লাউজের পাড়ের কাজটা, ঠিক আছে? ব্লাউজের পাড়ের কাজটা খুব সুন্দর করে করা আছে। এই ইয়ের কি জানেন না, আর জন্য ব্লাউজ রেডি হয়ে এসছে, কাছে এসে হাতে কাছে ব্লাউজটা। আরে পাঠাবো, সকলে দেখলো 11টা ব্লাউজ হাতে কাছে আসছে, দাও তো ব্লাউজগুলো। আচ্ছা, এই শাড়ি আউটলুকটা এরকম আসবে আপুরা। এটা চাইলে আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন, চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন, শোরুমে এসে দেখে নিতে পারবেন, অনেক অপশন আছে আপনাদের হাতে, ঠিক আছে? কাজেই হলো, আর দেশে বাইরে আপুরা অর্ডার করলে আপনারা ডিএচএল ফেডেক্স ইএমএস এর মাধ্যমে নিতে পারবেন। ইএমএস এর রেটগুলো একটু কম থাকে। ডিএচএল ফেডেক্স এ 2 কেজি 7,500 8,000 টাকা এরকম পরে ডিএচএল এ, ফেডেক্স এ অথবা ডিএচএল এ। আর হলো ইএমএস এ সেক্ষেত্রে দেখা যায় যে 4,000 টাকা 4,500 টাকা এরকম পরে, 3 কেজি বা আর 2 কেজি 3 কেজি এরকম পরে। তো একটু হলো রেটটা তো সবাই জানতে পারে, অনলাইনে বসে সার্চ দিলে কিন্তু এখন রেটটা জানা যায়। তারপর আপনারা চাইলে আমরা ওজন করে, যখন আমরা বাইরে দেশে বাইরে কিছু পাঠাই, ওজন করে ছবিটা আপনাকেও দিই, আমরা আমাদের অফিসেও পাঠিয়ে দিই। তারা রেটটা দিয়ে দিলে আপনাদেরকে দিয়ে দিই, তখন সেক্ষেত্রে আপনারা পেমেন্টটা করে দিলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিই। ডিএচএল এ, ইউএসএ তে বা অন্য জায়গাতে 3 দিন 4 দিনের ভিতরে প্রোডাক্ট পেয়ে যায়। আর ইএমসি দিলে 15 দিনের মধ্যে ডেলিভারি হয়, 15 দিনের ভিতরে ডেলিভারি হয়। সময় বেশি লাগে, কারণ ওদের চার্জ বেশি দেখে সময় বেশি লাগে। আচ্ছা, পার্পল কালারে এইটা দেখিয়ে দিলাম। ব্লাউজের মেজারমেন্টে কিভাবে দেবো, একটা আপু বলেছিল, ফিতা করি, একটা আপু জিজ্ঞাসা করেছিল যে ব্লাউজের মেজারমেন্টটা কিভাবে দিব। হ্যাঁ, তা আপনি চাইলে আপনার এই যে এখানে হলো আমার 11টা ব্লাউজ রেডি হয়েছে। আপু আছে কিনা আমার লাইভে জানি না, তো 11টা ব্লাউজ হয়ে গেছে। আপুর নাম কি? কে আপু? হ্যাঁ, উনি হলো ইউএসএ থাকেন। তো উনি আমার লাইভটা দেখে আমাকে ব্লাউজের অর্ডার গুলো করেছিলেন। ওনার এই শাড়িগুলো সব কেনা ছিল। ওনার আর একটা আপু আছে, কি জানি আপুটার নাম ভুলে গেছি, ওনার আছে হলো 15টা ব্লাউজ, 9টা পেটিকোট, না 11টা পেটিকোট। হ্যাঁ, নামিটা ও ওনার বোনের নাম, এখানে আপু নিয়ে আসছিল। তো এইভাবে কিন্তু আমরা দেশের বাহিরের কাজগুলো করে থাকি। এটা দেখাইলাম এই কারণে যে এই যে দেশের বাহিরের আপুদের যে ভালোবাসা, এই জন্য দেখাইলাম আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখন ব্লাউজের মাপটা কিভাবে দিবেন আপুরা। আপনি চাইলে, আপনি যদি কোনো ব্লাউজ ঠিক থাকে ঘরে, যে আমার ব্লাউজটা ঠিক হয়, সেটা থেকে এইভাবে মাপ দিবেন। প্রথমে বডির মাপটা দিয়ে দিবেন, এই যে এক বগল থেকে ধরে আর এক বগল পর্যন্ত, এটাকে বডির মাপ বলে। হ্যাঁ, এইভাবে এসে চলো, বাড়া যত 25 দাও, 24 দাও, এইভাবে এক বডি থেকে আরেক বডি, এটা বডি, ঠিক আছে? বডির মাপ দিবেন। এরপরে দিবেন হলো কোমরের মাপটা, এইভাবে কোমরের মাপ দিবেন। হ্যাঁ, কোমরের মাপ দিবেন। এরপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো হাতের এই জায়গাটার মাপটা দিবেন। এই হাতার আমাদের এই আর্মটা কিন্তু এক একজনের এক এক রকম হয়। কেউ কাজের কারণে কারোটা কম হয়, কেউ কাজ কম করে, তার জন্য একটু হাতটা মোটা হয়। আর্মের মাপটা দিবেন আপুরা এখান থেকে ধরে এই পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত এইভাবে হাতের আর্মের মাপটা দিবেন। এইভাবে, নট রাউন্ড দরকার নেই, রাউন্ড দিতে হবে না আপনাকে, এটা দিলেই হবে আমাকে। হাতের লম্বা দিবেন, হাতের লম্বাটা দিবেন, আর হাতের মুখের মাপটা এইভাবে দিবেন। হ্যাঁ, হাতের মুখের মাপটা এইভাবে দিবেন। গলার ডিপটা কেমন চান, আপনি হিজাবি কিনা এটা জানাবেন। গলার মাপটা কেমন চান, ছোট গলা বড় গলা কিভাবে চান এটা জানাবেন। এই কয়টা মাপ যদি আপনি ঠিক মতো দিতে পারেন, আপনার ব্লাউজ সুন্দর মতো একদম সেলাই হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো ডিজাইন চান কিনা,
কোনো ডিজাইন চান কিনা। আমাদের ব্লাউজের পাইপিং গুলো এত সুন্দর মতো হয় আপুরা, এই দেখেন আমাদের ব্লাউজের পাইপিংয়ের ফিনিশিং দেখেন, শুধু দড়ি দিয়ে এইভাবে পাইপিংটা দেখা যাবে, আর কোনো কিছু দেখা যাবে না, ঠিক আছে। এই দেখেন এই যে এইভাবে ব্লাউজের পাইপিং গুলো আমরা করে থাকি, ঠিক আছে। আপুই গলাগুলো দিয়ে দিয়েছিল, ছবি দিয়েছিল, তো ওনার কাপড় অনুযায়ী সেভাবে করে দিয়েছি। অবশ্যই ব্লাউজ অর্ডার দেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে, অন্য কারোর সাথে যোগাযোগ করবেন ব্লাউজ ভালো হবে না, ব্লাউজ ভালো হবে না, কাজ তখন অন্যরকম হলে এটার জন্য আমি দায়ী থাকবো না। হ্যাঁ, কাজে আমার সাথে যোগাযোগ করে আসতে হবে। আমার ফোন নাম্বারটা চেয়ে নেবেন, দিয়ে দিবে আপনাকে পেজে। আমার পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো আমারই নাম্বার, এই নাম্বারগুলোতে ফোন করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এখন একটা কি একটা সুন্দর শাড়ি, এই শাড়িটা যতবার খুলি ততবার ভালো লাগে আমার, কি যে সুন্দর এই শাড়িটা। হ্যাঁ, এটা দেখেন শাড়ির পাড়ের কাজটা এরকম কাশ্মীরি কাজ করা, এটা যেটা শালে কাজ থাকে সেই কাজটা, এটা বডির ভিতরে এইভাবে লেমন কাজ করা, একদম পেটানো এমব্রয়ডারি করা, এটাতে কিন্তু গা দেখা যায় না, হ্যাঁ সিথ্রো হয় না, এটা যে একটা কত বড় একটা প্লাস পয়েন্ট, খুবই সুন্দর। এই দেখেন বডি দেখা যায় না, একদম পেটানো কাজ করা, কিন্তু ওয়েটটাও খুব বেশি না, ওইটাও একদম বেশি না, লাইট ওয়েটের মধ্যেই থাকবে, খুব সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ। আর শাড়িটাও এত বড় হয়েছে, 40 খাবার রেডি করছিস, খাবার রেডি করছিস, আমি চেষ্টা করি খাবার রেডি করিস না। তারপরে অল ওভার কিন্তু শাড়িটা বডির ভিতরে কাজটা করা আছে, ঠিক আছে। এত সুন্দর শাড়িটা লেমন টোনের উপরে আছে পুরো শাড়িটা, খুবই অসাধারণ। এই যে এই দেখেন পুরো শাড়িটা এইরকম সুন্দর মতো কাজটা করা আছে, ঠিক আছে। আর ব্লাউজের পোর্শনটা দেখিয়ে দিই আমি, লেমন টোন লাভার যারা আছে, লেমন টোনের শাড়ি পরতে চান তারা ইজিলি পরে ফেলতে পারবেন। এটা হলো ব্লাউজের হাতের পোর্শনটা, ব্লাউজের হাতায় এইভাবে কাজ থাকবে। আমি ব্লাউজের পোর্শনটা আগে দেখিয়ে দিই, প্রত্যেকটা আপু এসে বলবে ব্লাউজ পিস দেখান। আরে ভাই এত ভালো একটা শাড়ি, এত এই সুন্দর শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে না, দেখে তো কেমন লাগতেছে, খুবই সুন্দর তাই না, মাশাআল্লাহ। আঁচলটা এরকম অল ওভার কাজ করা, খুবই সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিলাম। যার যেটা লাগবে, আজকে লাইভের শেষ শাড়ি দেখিয়ে দিলাম, যার যেটা লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন, চাইলে অনলাইনে অর্ডার করবেন অথবা শোরুমে এসে দেখে নিতে পারবেন। অবশ্যই একটু ইনফর্ম করে আসবেন, তাহলে আরো সুন্দর মতো দেখাতে পারবো আপনাদেরকে, ঠিক আছে। এই দেখেন কুচির পোর্শনে এত দূর পর্যন্ত কাজ করা, একটুখানি বাদ শুধু, ঠিক আছে। পুরো শাড়িটার কুচিটা এরকম ভাবে কাজ করা, এবং এইটা হলো বডির, এই দেখেন পুরোটাই এইরকম অল ওভার কাজ করা। অনেকক্ষণ আজকে কথা বলছি, হাঁপাই গেছি আমি কথা বলতে বলতে। আজকে এখানেই শেষ করবো লাইভটা। আপনারা যারা যারা আমার লাইভটা দেখলেন, চাইলে আপনার রিলেটিভের মাধ্যমে একটু শেয়ার করে দিবেন, রিলেটিভের মধ্যে একটু শেয়ার করে দিবেন, যার যেটা লাগবে নিয়ে ফেলবেন, কারণ বিয়ে শাদীর মৌসুম। যদি এখন দেশে বাহিরে বরফ পড়ছে, কিন্তু কয়দিন পরে দেখা যাবে যে সামার চলে আসবে, তখন সবাই কিন্তু শাড়ি পরবে, একটু ছবি টবি তুলবে, ঠিক আছে। আর হলো বিয়ে শাদী তো আছে, বিয়ে শাদীর প্রোগ্রাম তো থাকে আমাদের দেশের ভিতরে, বিয়ে শাদী চলছে, যার যেটা লাগবে শাড়ি নিয়ে ফেলবেন। ব্লাউজ বানাতে হলে আগে থেকে মাথায় রাখবেন, একটু সময় দিয়ে ব্লাউজ বানাবো যাতে সুন্দর মতো ব্লাউজ হয়। আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত যতগুলো আপু পেয়েছি দেশে বাইরে থেকে, সবাই আমাকে সময় দিছে, বলছে আপু আপনি সময় নিয়ে আসতে সুন্দর করে বানিয়ে দেন, কোনো সমস্যা নেই। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।